বাংলাদেশি বিজ্ঞানী রামিসা ফারিহার ব্রাউন ইউনিভার্সিটিতে ওপিওয়েড শনাক্তকরণের বৈপ্লবিক আবিষ্কার। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ওপিওয়েড সংকট মোকাবেলায় এক বিশাল সাফল্য এসেছে। এর নেপথ্যে রয়েছেন একজন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর রামিসা ফারিহা। ব্রাউন ইউনিভার্সিটিতে আণবিক জীববিজ্ঞানে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কর্মরত ফারিহা এমন দুটি অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন যা প্রাপ্তবয়স্ক ও নবজাতকদের শরীরে ওপিওয়েডের উপস্থিতি দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। এই গবেষণা তিনি সম্পন্ন করেন ব্রাউন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুল ও পিএইচডি চলাকালে। তার উদ্ভাবন দুটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সায়েন্টিফিক রিপোর্টস ও SLAS টেকনোলজি জার্নালে। প্রথম যুক্তিতে রক্তের এক ফোঁটা স্যাম্পল থেকে একসাথে 6টি ভিন্ন ভিন্ন ওপিওয়েড শনাক্ত করা যায়, যা আগের যে কোনো পদ্ধতির চেয়ে দ্রুত, সহজ এবং কম কষ্টসাধ্য। আর দ্বিতীয় প্রযুক্তি নবজাতকদের জন্য, যেখানে শুকনো রক্তের দাগ বিশ্লেষণ করে শিশুর ওপিওয়েড সংস্পর্শ করা যায়। এই দুই শিশুদের অনেকেই দীর্ঘদিন ধরেই চিকিৎসা ব্যবস্থার আড়ালে থেকে গেছে। ডক্টর ফারিহা বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন প্রযুক্তি তৈরি করা যা রোগীর কাছাকাছি যত্নের কেন্দ্রে পৌঁছাবে, সরাসরি ও নির্ভুলভাবে। এই উদ্ভাবনের পেছনে ছিল এক শক্তিশালী গবেষণা দল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যাপক অনুভব ত্রিপাঠীর তত্ত্বাবধান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ক্যারোলিনা হাসকফলারের সক্রিয় সহযোগিতা। এটি একটি অনন্য উদাহরণ কিভাবে আণবিক জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও ক্লিনিক্যাল মেডিসিন একত্র করে জনস্বাস্থ্যে বড় পরিবর্তন আনতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী 2023 সালে কেবল যুক্তরাষ্ট্রে ওপিওয়েড অতিরিক্ত ব্যবহারে প্রাণ গেছে 80,000-এর বেশি মানুষের। অনেক মৃত্যুই হয়েছে দেরিতে রোগ শনাক্তকরণ এবং ভুল চিকিৎসার কারণে। এই উদ্ভাবন কেবল আমেরিকার জন্য নয়, বাংলাদেশি উন্নয়নশীল দেশগুলোতেও কম খরচে সহজে রোগ নির্ণয়ের নতুন দিগন্ত খুলে দিতে পারে। বর্তমানে FDA অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রযুক্তিগুলো, আর চলমান আছে বড় পরিসরের ক্লিনিক্যাল ট্রায়াল। অনুমোদন পেলে দ্রুতই এগুলো দেখা যেতে পারে হাসপাতাল, শিশু যত্ন কেন্দ্র ও আসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে। ডক্টর ফারিহা এই আশাবাদ ব্যক্ত করেন যে এটি কেবল শুরু। আমরা এমন ভবিষ্যৎ পরিকল্পনা করি যেখানে কোনো রোগী আর দেরিতে রোগ নির্ণয়ের কারণে চিকিৎসার সুযোগ হারাবে না, হোক সে শিশু বা প্রাপ্তবয়স্ক। একজন বাংলাদেশি নারী বিজ্ঞানীর হাত ধরে বিশ্বের অন্যতম জনস্বাস্থ্য সংকটের সমাধানে এসেছে এই আশার আলো। আমরা বাংলাদেশিরা তার এই যুগান্ত উদ্ভাবনে খুবই গর্ববোধ করছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। তার এই জনকল্যাণমূলক উদ্ভাবনের ধারা অব্যাহত থাকুক। তন্নি শিকদার, DWNN।